মাশাআল্লাহ, দেখেন টার্টেল গুলো কত সুন্দর না। আসসালামু আলাইকুম গাইস, আমি গরিব অ্যান্ড ওয়েলকাম টু গরিব অ্যান্ড পেটস। অনেকদিন যাবত আমি কোনো ভিডিও আপলোড করি না, আমি একটু পার্সোনালি অসুস্থ। আজকে আমি আপনাদের কাছে আসলাম একটা বাংলাদেশে বিলুপ্তি প্রায় প্রজাতির এনিমেল নিয়ে। হ্যাঁ, আমার ছোট ভাই দুইটা কচ্ছপ কিনেছে 180 টাকা দিয়ে। কচ্ছপ দুইটা হচ্ছে ইন্ডিয়ান রুফেড টার্টেল। আমি আপনাকে দেখাই, আমি বাস্টিংয়ে রাখছি। এই যে দুইটা কচ্ছপ একদম ছোট, এই কচ্ছপগুলো আহামরি বড় হয় না, এরকম আরেকটু বড়, 8 থেকে 10 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়। তো এই দুইটা টার্টেলও 180 টাকা দিয়ে কিনছে, সরি 160 টাকা দিয়ে, 80 টাকা করে পিস কিনছে। হ্যাঁ, এই টার্টেল গুলোর বিশেষত্বই হচ্ছে এর পিঠের উপরে যে এই যে উঁচু ভাইবটা, এটার জন্য ওর নাম আসছে রুফেড। রুফেড টার্টেল, এটা ইন্ডিয়ান রুফেড টার্টেল। এটা বাংলাদেশ, ইন্ডিয়া সহ দক্ষিণ এশিয়ার অনেক দেশেই পাওয়া যায়। এটা বাংলাদেশের নেটিভ টার্টেল। এটা একটা সংরক্ষণ প্রজাতি। এই প্রজাতির টার্টেলগুলো ধরা, মারা, বহন করা প্রত্যেকটাই বাংলাদেশের নিষেধ। তাও কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা এগুলো বিক্রি করে। ওর কাছে এই পরিমাণ টাকাই ছিল, এই জন্য দুইটা কিনে নিয়ে আসছে। যদিও আমার ছোট ভাই অনেক ছোট, হয়তো কোনো ভিডিওতে আমি ওকে দেখাইছিলাম। তো কিনে নিয়ে আসছে, এটার জন্য ওকে অসংখ্য ধন্যবাদ। যারা পেট লাভার আছে তাদের কাছে টার্টেল অনেক শখের একটা প্রজাতি। টার্টেল সবাই পালতে পছন্দ করে। আমার কাছে একটা আছে, আমাদের কাছে একটা আছে ইয়েলো ইয়ার স্লাইডার টার্টেল। এটা নেটিভ বাংলাদেশের না, এটা একটা এক্সোটিক পেট ক্যাটাগরিতে আছে। এটা আমরা বাংলাদেশে পালতে পারবো। বাট অনেকে শৌখিনতার খাতিরে বাংলাদেশে দেশীয় প্রজাতির এই ধরনের টার্টেলগুলো পালে, যেটা বাংলাদেশে পালা একদমই অবৈধ। তো আমরা সবাই চেষ্টা করব এই ধরনের দেশীয় প্রজাতির যে প্রাণীগুলো আছে সেগুলোকে সংরক্ষণ করার, নিজের দেশের ইকোসিস্টেমটাকে সুন্দরভাবে বজায় রাখার জন্য, এই পৃথিবীর ইকোসিস্টেমটাকে সুন্দরভাবে বজায় রাখার জন্য এই বন্য প্রাণীগুলোর ভূমিকা অপরিসীম। তো আমরা যদি এই প্রাণীগুলোকে কেজে পালা শুরু করি বা অ্যাকুরিয়ামে পালা শুরু করি, একটা সময় দেখা যাচ্ছে এই প্রাণীগুলো বিলুপ্ত হয়ে যাবে। এই প্রাণীগুলো বিলুপ্ত হওয়ার প্রধান কারণ হচ্ছে দূষিত পানি। আগের মতো সুন্দর পানি পাওয়া যায় না। এই রুফের টার্টেল যেটা আছে, এটা মিঠা পানির, মানে ধীর গতির মিঠা পানি যেগুলো আছে, যেরকম খাল, বিল, ছোট নদী, হাওর, এইসব জায়গায় এরা বসবাস করে। তো এই পানিগুলো দূষিত হওয়ার কারণে এই টার্টেলটা বাংলাদেশে এখন একটা সংরক্ষণ প্রজাতি। তো আমরা যদি এইগুলোকে পালন করা শুরু করি, সেই ক্ষেত্রে আরও পাওয়া যাবে না। তো আমরা সবাই মিলে চেষ্টা করবো যাতে আমাদের বাংলাদেশের যে নেটিভ প্রাণীগুলো আছে সেগুলোকে সংরক্ষণ করা, সবাই এগুলোকে বাঁচানোর। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।